শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের চট্টগ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো স্নান টানান করে বাসি কাজ সেরে নিত্য পুজো দিয়ে জলখাবার খেয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো ভাত এখানে বসিয়ে দিচ্ছি। ভাত কিন্তু আজকে একটু অন্যরকম চালটা, আজকে কিন্তু বাঁশকাঠি চালের ভাত রান্না হচ্ছে। কারণটা তোমাদের সাথে বলছি আজকে কেন বাঁশকাঠি চালে রান্না হচ্ছে। আমি এদিকে সকালে টাটকা পোনা মাছ নিয়েছিলাম, এদিকে তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পথে আবার মাটন এনেছে। আমাদের বাড়িতে খুব একটা মাটন হয় না, কারণ বড় মেয়ে মাটন খেতে চায় না। বাচ্চারা যেটা খাবে সেটাই তো বেশি হবে, তো ওই জন্য মাটন হয় না, ওই জন্য চিকেনটাই বেশি হয়। আর মাছও খেতে চায় না, ডিমও খুব একটা ভালো করে খেতে চায় না। আমাদের বাড়িতে চিকেনটাই বেশিরভাগ হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জেনে থাকবে। তো আজকে অনেক দিন পর শো স্টপার মাটন হচ্ছে, তার জন্য একটু বাঁশকাঠি চালের ভাত রান্না করছি। জমে যাবে আজকে দুপুরের রান্নাটা। তো চলো আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধু। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করবো আর একে অপরকে সাপোর্ট করে কিন্তু এগিয়ে যাব। তো মাছটা তো আজকে রান্না করব না, টাটকা মাছ। তো ভাবছি মাছটা কিন্তু ভেজে রেখে দেবো, কাল রান্না করব। কাল আবার বৃহস্পতিবার, তো তাও কী করব, নেওয়া হয়েছে তখন মাছটা কালকে রান্না করব। আর মাটনটা কিন্তু আজকে রান্না করব, আজকেই খেয়ে নেব। তো মাছটা আজকে ভেজে রেখে দিচ্ছি। তো চলো রান্না বান্না করি, আমার সাথেই থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তেলে দিয়েও দিয়েছি। আর এখানে সব মাটনটা দিয়ে একটু কষলাম। তারপরে এখানে ধনে জিরে, দুটো টমেটো, শুকনো লঙ্কা, আদা রসুন, মাংসতে যে যে মশলা আর কি যায় সব কিছু মিক্সিতে পেস্ট করে এখন দিয়ে দিলাম। চুলাটার আঁচটা একটু কম আছে বলে মশলাটা ভালো করে গ্যাসে উনুনে কষে নিচ্ছি। আর টমেটো দেওয়া হয়েছে, শুকনো আর মাটন মানে কিন্তু বড় বড় অনেক টুকরো আলু কিন্তু থাকবে। মাটনের আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার এরকম মাটনের আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এইখানে দেখো গ্যাসে আমার বেশি আঁচ দিয়ে মাংসটা কষানো হয়ে গেল। আর আমি কিন্তু এখানে জল গরম বসিয়ে দিয়েছি মাটনে জল গরম দেবো বলে। তো মাটন তো বসিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার আমি একটু ফুলকপি আলু ভাজলাম, একটু আলু ভাজলাম, আলু সেদ্ধ করলাম, ওইগুলো কিন্তু হয়ে গেছে। কালকার চাটনিটা আছে, ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করছি না, মাটনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তো মাটনটা যেহেতু কুকারে আমি দেবো না, কড়াইয়েই দেবো। তো এখন অনেকটাই টাইম আছে, এখন 1-1.5 ঘন্টা মতো কড়াইয়ে সেদ্ধ হবে। কুকারে দিলে কী হয় বলো তো, তেল মশলাটা না উঠে যায়, আর কুকারে খেতেও কিন্তু ভালো লাগে না। তোমাদের দাদাভাই কুকারের কোনো কিছুই জিনিসই ও খেতে পছন্দ করে না। তো ওই জন্য এখানে গরম জল দিয়ে, অনেকটা জল দিয়ে ঢাকা দিয়ে ও আস্তে আস্তে হতে থাক। বড় মেয়ের স্নান হয়ে গেছে, তো বড় মেয়ে বডি লোশন অলিভ অয়েল যাই নেবে না কেন ছোটো মেয়েটা নেবে, তো বড় মেয়েটাও দেবে না, ও ছোটো মেয়েটা নেবে। এই নিয়ে এক পাল্লার যুদ্ধ কিন্তু হয়ে গেল। তো আমি ওকে বললাম একটু দিয়ে দে, আমি মাখিয়ে দিচ্ছি। দিয়ে ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছে, কাটতে যাচ্ছে না। ও চুল টুল বেঁধে দিলাম, তারপর ওরা ছাদে যেয়ে খেলা করছে। রান্না তো মোটামুটি হয়েই গিয়েছে, তো ঘর দোরগুলো একবার ঝাড় দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের এখন প্রত্যেক দিনকার কাজ হয়েছে ফুল গাছ লাগানো। এখানে মাটি আরও ছাই গোবর নিয়ে এসছে। আজকে আবার একটা নার্সারি থেকে গোলাপ গাছের চারা নিয়ে এসছে, সেটাই লাগাচ্ছে। আর টুকিটাকি আরও গাঁদা ফুলের চারা টারাগুলো নিয়ে এসছে, সেগুলোই দেখো কলম করে রাখা আছে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফুল গাছের প্রতি ভীষণ শখ, ফুল গাছও ভীষণ ভালোবাসে। আগের বছর তো কোনো রকম ফুল গাছ লাগিনি, কিন্তু তার আগের বছর আমার পুরনো ভিডিওগুলো দেখবে, তো দেখবে আমাদের ছাদ বাগানে কত ফুল গাছ ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আর এই বাঁশকাঠি চালের লম্বা লম্বা চালের ভাত আর মাটন কষা দুপুরে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। আগে ছোটো মেয়েটাকে খেতে দিয়েছি, তো ওকে খেতে দিলাম, তারপর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি। এদিকে আমিও বসে পড়েছি, বড় মেয়েটাকেও দিয়ে দিয়েছি। তো এখানে মাটনের একদম ধোয়া ওঠা ঝোল, আলু মাখা, চাটনি, আর এখানে ফুলকপি আলু ভাজা। আর বড় মেয়ে বলছিল খাবো না, তাও জোর করে 1 পিস দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি।
তো মাটন একটু রয়ে গেল, রেখে দিলাম। তারপরে অনেক বাসন ছিল জানো, অনেক বাসন ছিল আমার রান্না করতে, তারপরে খাওয়া দাওয়া করতেই তো আমার 12 মাস 3টে মতো হয়ে যায়। তারপরে আজকে জলখাবারে বাসন ধোয়া হয়নি, অনেকগুলো বাসন ছিল সেইগুলো ধুলাম। বারান্দাটা যেখানে রান্না করি সেখানটা পরিষ্কার করলাম। ছোটো মেয়ে নিজের মতো বাইরে শিব মন্দিরে খেলছে, বড় মেয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাইয়ের এই জ্যাকেটটা কেচেছিলাম, ওইটা তো আজকে আর শুকাবে না, এখন মোটামুটি 3 দিন টাইম লাগবে শোকাতে। এখন না বেলাটা এত ছোট হয়েছে যে কোনো কিছু কাজ করতে শেষ করতে করতেই মানে সকাল থেকে উঠে যে কাজ করছি, একটু যে বসবো তারও আর টাইম পাচ্ছি না। খেতে ধুতেই মানে 3টে, 3:30, পৌনে 4টা হয়ে যাচ্ছে, তা করতে আবার একটু বসবো কি, বেলাটাও চলে যাচ্ছে। আবার জামা কাপড় তোলা, জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখা, নাহলে তো কাজগুলো যদি রেখে দিয়ে আলসেমি করি সেই কাজগুলো তো আমাকেই করতে হবে। তো ওই জন্য জামা কাপড় তুলেই আমি একবারে আলনাতে গুছ করে রেখে দিয়েছি। ঘর দোরগুলো ঝাড় দিয়েছিলাম তখন, যেই দুপুরে খাওয়ার আগে ঝাড় দেওয়া আছে, পরিষ্কার করে আবার ভাত টাত খেয়ে গোটা বারান্দাটাই মুছে দিই। তারপরে ধরো এই টুকটাক কাজগুলো করতে করতেই না বাইরে কিন্তু হালকা সন্ধ্যা লেগে গেল। তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এলো 5টার সময়। তো মেয়েরা 5টা থেকে টিউশনি চলে গেল। তো এবার আমরা দুজন 1 কাপ করে চা খেয়ে নিই। চাটা খাবো আর সন্ধ্যা হয়ে যাবে। দেখছো তো সেই সকাল থেকে উঠে মানে কত কাজ করছি, তাও একটু বসতে আর টাইম পাচ্ছি না, এক লাগাতার করে যাচ্ছি। চাটা খেয়ে আবার সন্ধ্যা দেবো, তারপরে আবার রুটি আছে, তরকারি আছে, সন্ধ্যাবেলায় আবার মেয়েকে পড়ানো আছে। আজকে ভাবছি একটু সন্ধ্যাবেলায় বাজার দিকে যাব। তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তো ডাল, রুটি আর দিনেক আর একটু চিকেন আছে, তো করলাম, করে ধরে সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে এখন শীতের সময় না বাইরে বেরোতেই বিরক্ত লাগছে। কদিন ধরেই ভাবছি বাজার আসবো আসবো, আসা হচ্ছে না। ডাবর মোড়ে এলাম, রূপনারায়ণপুর। তোমাদের দাদাভাই সকালে স্কুল যায়, তো জুতো ছিঁড়ে গেছে, আগের বছরই জুতো নেওয়া হয়নি, নোংো নোংো করছে। আর মেয়ের স্কুলে যে জুতো সেটাও ছিঁড়ে গেছে, স্কুলের জুতোতে চাই। তো তোমাদের দাদাভাইয়ের জুতো নিলাম, মেয়ের স্কুলের জুতো মোজা নিলাম, আর আমি একজোড়া ঘরে পরার হাওয়াই চপ্পল নিলাম। তো এই 3 জোড়া চটি নিতে এসেছিলাম রূপনারায়ণপুর। আর আজকে যেহেতু বিয়ের লগ্ন আছে, আর বাজারে কিন্তু মানে সবাই দেখছি বিয়েবাড়িই যাচ্ছে বাজারঘাটে। অন্যদিন বাজারঘাটে সবাই কেনাকাটি করে, ফুচকা টুচকা খায়, এবছর দেখছি সবাই সেজেগুজে কিন্তু বিয়েবাড়িই যাচ্ছে। আর স্টলগুলোও একটু কম বসেছে। আর আমার ভিডিওতে তোমরা তো ডাবর মোড়, রূপনারায়ণপুর, এই যে মলটা, এখানে আমি অনেকবার এসেছি। পাশাপাশি দুটো মল আছে, এই মলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে দুটোকে বাড়িতে রেখে এসেছি কারণ ওদের পড়া আছে। তো 3 জোড়া চটি নিয়ে আবার চললাম। আর বাইরে বাইকে কিন্তু বেশ কনকনে ঠান্ডা লাগছে। তো আজকে মেয়েরা মোমো নিতে বলেছিল, তো এখানে মোমো জায়গাটা, এখানে মোমো বসে, মেয়েরা এখানে মোমো খায়। আজ কিন্তু মোমো বসেনি, দেখো জায়গাটা কিন্তু ফাঁকা। তো ওদের জন্য একটু ব্রেড চপ নিয়ে নিলাম। আর সেরকম কোনো কিছুই দোকান বসেনি, বিয়ের লগ্ন চলছে, বসেনি। আর শীতকালের রাত না, সবাই খুব একটা বাইরে বেরোতেও চাইছে না। তো আমি এখানে তোমাদের দাদাভাই আর আমি গরম গরম দুটো চপ খেলাম, মেয়েদের জন্য ব্রেড চপ নিলাম। তো চলো এবার বাড়ি যাই। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু হয়ে পাশে থেকো। তো কাল আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।